হাই গাইস, তোমাদেরকে আজকে আমি একটা শর্ট রিভিউ দেবো। এটা হচ্ছে বেবির বডি ওয়াশের। এই যে দেখো, দেখতে পাচ্ছ মামাআর্থ, এই কোম্পানিটা হচ্ছে মামাআর্থের। এটা মামাআর্থের একটা বেবি বডি ওয়াশের বোতল। তো এই বোতলটার মধ্যে এখানে কোয়ান্টিটি রয়েছে, এখানে পরিমাণ রয়েছে 400 ml। এটা দিয়ে যখন তুমি তোমার বেবিকে স্নান করাবে, তখন কিন্তু তোমার বেবির কোনোরকমভাবে চোখ দিয়ে জল আসবে না। অনেক ক্ষেত্রে দেখবে বেবিকে যখন সাবান দিয়ে বা বডি ওয়াশ দিয়ে স্নান করানো হয়, তখন কিন্তু বেবির চোখে জ্বালা করে, তখন তার অনেক বেশি সমস্যা হয় আর সে স্নান করতে ভয় পায়। তো এই যে গরমের দিন পড়েছে, এই গরমে কিন্তু বেবিকে সুন্দর করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু ব্যাকটেরিয়া জমা হতে থাকে এবং বেবির বডিতে কিন্তু নানান রকমের ফুসকুড়িজনিত সমস্যা হয়। কারো কারো কিন্তু অ্যালার্জি হয়ে যায় এবং কারো কারো হয়তো ঘামাচি হয়ে যায়, যেগুলো খুবই যন্ত্রণাদায়ক কিন্তু বেবিদের জন্য। কারণ বাচ্চারা বলতে পারে না, ভালোভাবে চুলকোতে পারে না। তাই জন্য তোমরা এইরকম বডি ওয়াশগুলোকে অবশ্যই ব্যবহার করতে পারবে। এই বডি ওয়াশটাকে আমি আমার বেবি যখন 6 মাস তখন থেকে এটাকে ব্যবহার করছি। কারণ সাধারণত ডক্টররাও বলে যে 6 মাস পর্যন্ত বেবিকে কোনো রকম সাবান, কোনো রকম বডি ওয়াশ কিছু দিয়ে স্নান করাতে নেই, তখন শুধু নর্মাল জল দিয়ে স্নান করাতে হয়, ঠিক আছে? তো এবারে বলছি 6 মাসের পরে তোমরা বাচ্চাকে এইগুলো জিনিস দিয়ে ব্যবহার করতে পারো, কারণ এটাকে আমি নিজে ব্যবহার করি। এবারে আমি তোমাদেরকে এই ডিটেলসে বলবো। বন্ধুরা, এখানে প্রথমেই লিখে দেওয়া আছে মামাআর্থ মিল্কি সফট বডি ওয়াশ ফর বেবিস উইথ ওটস, মিল্ক অ্যান্ড ক্যালেন্ডুলা। এটা কিন্তু ওটস দিয়ে বানানো হয়েছে, মিল্ক দিয়ে। সাধারণত তোমরা চেষ্টা করবে যে বেবির যে সমস্ত বডি কেয়ার বা স্কিন কেয়ার যে প্রোডাক্টগুলো, সেগুলোর মধ্যে যাতে মিল্ক থাকে, কারণ দুধ কিন্তু একটা ন্যাচারাল ময়শ্চারাইজিং প্রপার্টি থাকে দুধের মধ্যে। তো দুধ দিয়ে সাধারণত বেবিকে স্নান করালে বেবির স্কিনটা কিন্তু একদম মিল্কি সফট হয়ে যায়, খুব সুন্দর পরিষ্কার থাকে। স্কিনটা কিন্তু উজ্জ্বলতা বজায় থাকে স্কিনের, এবং স্কিনটা কিন্তু খুব সুন্দর ফর্সা বজায় থাকে। ফর্সা সাধারণত বেবিরা কিন্তু দেখতে খুবই কিউট হয়, তারপরে তাদের সেই কিউটনেসটাকে ধরে রাখার জন্য মাদেরকে কিন্তু একটু কষ্ট করতে হয়। তাই জন্য আমি এইটাকে চুজ করেছি। এখানে রয়েছে টিয়ার ফ্রি ফর্মুলা, যেটা আমি দেখি এটাকে কিনেছি। টিয়ার ফ্রি নিয়েছি এই জন্যই, কারণ ছোটো বাচ্চাদের চোখের মধ্যে যখন সাবানের ফেনা চলে যায় বা বডি ওয়াশের ফেনা চলে যায়, তখন তাদের চোখে খুব জ্বালা করে এবং তারা স্নান করতেই ভয় পায়। তাই জন্য এটা নেওয়া কথা। এটা কিন্তু ব্যবহার করলে বেবির চোখ দিয়ে একদম জল বেরোবে না। এখানে রয়েছে সার্টিফাইড টক্সিন ফ্রি। এখানে কোনো রকম টক্সিন জাতীয় কেমিক্যাল নেই, এখানে কোনো রকম খারাপ কেমিক্যাল কিন্তু ব্যবহার করা হয়নি। এটা একটা ট্রাস্টেড ব্র্যান্ড, তাই জন্য আমি এই ব্র্যান্ডটাকে চুজ করেছি। আমি কিন্তু এই ব্র্যান্ডের জিনিস ব্যবহার করি না, কারণ এই ব্র্যান্ডের জিনিসের অনেক দাম, তাই জন্য আমি ব্যবহার করি না। তো আমি আমার মেয়েকে কিন্তু এই ব্র্যান্ডের জিনিস ব্যবহার করাই। আর এবারে আমি তোমাদেরকে বলি যে এই যে বডি ওয়াশটা রয়েছে, এই বডি ওয়াশ দিয়েই আমি আমার বেবির জন্য কিন্তু একটা বডি প্যাক তৈরি করি। সেটা আমি সপ্তাহে 2বার আমার বেবির বডিতে কিন্তু অ্যাপ্লাই করি। তার ফলে কিন্তু আমার বেবির বডি একদমই সফট থাকে, একদমই উজ্জ্বল থাকে, ফর্সা থাকে, তার স্কিনটা কিন্তু একদম নরম থাকে। তোমরা এই বডি প্যাকটাকে অবশ্যই ব্যবহার করো। আজকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের ঘরে যদি গমের আটা থাকে, সেই গমের আটা নিয়ে নেবে 2 চামচ পরিমাণে। সেই গমের আটার মধ্যে অ্যাড করবে হলুদ। অবশ্যই সেটাকে কাঁচা হলুদ দেওয়ার চেষ্টা করবে, কারণ মার্কেটে কোনো হলুদই তোমরা কিন্তু ব্যবহার করবে না, ঠিক আছে? কারণ বেবির সাথে কোনো রকম সমঝোতা কিন্তু আমরা করতে পারি না। কাঁচা হলুদকে বেটে নিয়ে তার রস এবং তার ছিবড়াটাকে তোমরা সেখানে অ্যাড করে দেবে 1 চামচের মতো, এবং তার মধ্যে মিক্স করবে এই যে বডি ওয়াশটা। এই বডি ওয়াশটাকে 2 থেকে 3 পাম্প দিয়ে দেবে, ঠিক আছে? মানে হাফ চামচের থেকে 1 চামচের মতো দিয়ে দেবে। এবার এই জিনিসগুলোকে মিক্স করার জন্য ব্যবহার করবে কাঁচা দুধ। যদি গরম করা দুধ পাত্রে থাকে, তবে সেই দুধও তোমরা অ্যাড করতে পারো, কিন্তু কাঁচা দুধ অনেক বেশি ভালো হয়। সেটাকে মিক্স করবে, মিক্স করে এটা একটা বডি প্যাকের মতো তৈরি করে নেবে। তৈরি করে নিয়ে বেবির বডিতে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে অল্প একটু জলের ছিটা দিয়ে বেবির গাটাকে সুন্দর করে ঘষে দেবে, হালকা হাতে ঘষবে। কখনোই কিন্তু বেবির বডিতে জোরে জোরে ঘষার চেষ্টা করবে না, কারণ বেবির শরীর কিন্তু খুবই নরম থাকে, স্কিন কিন্তু খুবই পাতলা থাকে। তাই জন্য বেবির শরীর কিন্তু খুবই নরম থাকে, তাই জন্য একদমই ঘষা মাজা করবে না, হালকা হালকা ঘষে নর্মাল জল দিয়ে স্নান করে উঠিয়ে নেবে। আর এই সেম জিনিসটাকে কিন্তু পুরো বডিতে ব্যবহার করবে, শুধু মাথায় না, ঠিক আছে? মুখ থেকে শুরু করে পায়ের আঙুল পর্যন্ত এই জিনিসটাকে ব্যবহার করবে। দেখবে তোমাদের বেবির বডি কিন্তু একদমই মানে উজ্জ্বলতা বজায় থাকবে। এবারে বলি, এর মধ্যে কিন্তু কোনো রকম খারাপ কেমিক্যাল ব্যবহার করা হয়নি। আর এখানটায় এটা রয়েছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড, মেড সেফ রয়েছে এবং পিএইচ ব্যালেন্সড রয়েছে। বেবির স্কিন কিন্তু একদম ব্যালেন্স থাকবে। বন্ধুরা, এখানটায় কিন্তু ব্যবহার করার পদ্ধতি, এটা কি করে ব্যবহার করবে সেটা আগে বলে দিচ্ছি। হাতের মধ্যে পাম্প করে নেবে এবং জলের সাহায্যে অল্প একটু ফেনা বের করে নেবে, তারপরে বেবির বডিতে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় ব্যবহার করার জন্য নয়, এটা কিন্তু শুধু বডিতে এবং মুখে, ঠিক আছে? তোমরা চাইলে বেবিদের জন্য আলাদা ফেস ওয়াশও ব্যবহার করতে পারো। আমি তোমাদেরকে নেক্সট কোনো দিন আমার বেবিকে আমি যে শ্যাম্পুটা ইউজ করাই এবং আমার বেবিকে যে ফেস ওয়াশটা মুখে ব্যবহার করে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো অপেক্ষা করো সেই ভিডিওর জন্য। আর এক্সপায়ারি ডেট অবশ্যই অবশ্যই কিন্তু দেখে নিও। বন্ধুরা, এর প্রাইস হচ্ছে 499 টাকা, কিন্তু তোমরা এটাকে অনেক অফার্সের মধ্যে পেয়ে যাবে, কারণ মামাআর্থে সবসময় জন্য অফার্স চলতেই থাকে।
আর বন্ধুরা এখানটা কিন্তু সব ডিটেলসে লিখে দেওয়া আছে এই ন্যাচারাল উপাদান দিয়ে বানানো হয়েছে। তো ন্যাচারাল উপাদান কিন্তু কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে কিন্তু ইরিটেশন সৃষ্টি হতে পারে, তাই জন্য অবশ্যই ফার্স্ট টাইম ব্যবহার করার আগে বেবিকে একবার প্যাচ টেস্ট করে নেবে। প্যাচ টেস্ট কী করে করবে বলে দিচ্ছি। তোমরা বেবির হাতের মধ্যে অল্প একটু এই বডি ওয়াশটাকে ঘষে দেবে, ঠিক আছে? ঘষে দিয়ে নর্মাল কিছুক্ষণ রাখবে, কিছুক্ষণ রেখে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে। যদি দেখো যে বেবির সেই জায়গাটা লাল হয়ে যাচ্ছে বা চুল করছে বা বেবি ইরিটেশন ফিল করছে, তাহলে বুঝবে যে তোমাকে শ্যুট করেনি, বেবিকে শ্যুট করেনি, ঠিক আছে? কিন্তু এরকম আমার ক্ষেত্রে একদমই হয়নি। বেবিকে শ্যুট করেছে, আমার বেবি যখন বয়স 1.5 বছর, আমি কিন্তু তখন থেকে এটাকেই ব্যবহার করছি, ঠিক আছে? আর এটা কিন্তু কোয়ান্টিটি রয়েছে 400 ml, যেটা অনেক ভালো। একটা বাচ্চার জন্য কিন্তু 1 বছর চলে যাওয়ার মতো এই জিনিসটা রয়েছে। এটা তোমরা যদি 400 টাকা দিয়েও এটাকে কেনো, তবে একটা বছর কিন্তু চোখ বন্ধ করে আরামসে চলে যাবে, ঠিক আছে? এবারে আমি তোমাদেরকে ইনগ্রেডিয়েন্ট লিস্ট এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তোমরা ইনগ্রেডিয়েন্ট লিস্টটাকে দেখো।